গতকাল আমি দেখলাম আমার সম্মানিত বড় ভাই স্যার লুৎফর স্যার, উনি হয়তো দেখেছেন, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বগুড়ার বক্তা, উনি কোরআনের হক কথা বলবার কারণে উনি বলেছিলেন মাওলানা মামুনুল হক আজকে অন্যায়ভাবে জেলখানায় আছে। আজকে সাধারণ ছেলেদের বউ নিয়ে পার্কে যায়, আজকে পরিমণি বলেন, অপবিশ্বাস বলেন, বুবলি বলেন, এই নষ্টা 2 নম্বর মহিলাগুলোর বাচ্চা হয়, তাদের বিয়ের সার্টিফিকেট, বিয়ের কাবিননামার কাগজ দেখা হয় না, আর আলেমরা বউ নিয়ে পার্কে যাবে, তাদের আবার কাবিননামা চায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুস সালাম যুক্তিবাদী মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলবার কারণে একজন নেতা, আওয়ামী লীগের নেতা, উনি শ্রোতার কলার ধইরা হেনস্থা করেছেন। আমার প্রাণের ভাইরা, এই হক কথাগুলো বাংলার জমিনে জানাই বলবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কিনা? জোরে বলেন হবে কিনা? আমার প্রাণের ভাইরা, এই জন্য হক কথা বলার দরকার আছে কি নাই? জোরে বলেন। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমাকে এমন হুমকি দেওয়া হয়েছে, আমাকে এমন হুমকি দেওয়া হয়েছে, আপনি যদি চন্দ্রপুর তেঁতুলতলা ইফতেদায়ী ফুরকানিয়া মাদ্রাসায় থাকেন, আপনি জামাত করেন, আপনাকে গ্রেফতার করে দেওয়া হবে। এরকম হুমকি আমাকে দেওয়া হয়েছে। এমনও কথা বলা হয়েছে, আপনি এখানে চাকরি ছেড়ে দেন, আপনাকে 6 মাসের বেতন দেওয়া হবে। বরেন এলাকা ইসলামের শত্রু না বন্ধু? জোরে বলে। উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, আলেম নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআনের ভাষায় তার জন্মের মধ্যে ভেজাল ভেজাল ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের ক্ষতি কাফের মুশরিক বেদিনেরা করতেছে না, ইসলামের ক্ষতি টুপিওয়ালা দাড়িওয়ালা এরাই বেশি করতেছে, ঠিক কিনা বলেন? এই মুনাফিকগুলোকে চিহ্নিত করার দরকার আছে কি নাই? আজকে কিছু মুনাফিক নির্দোষ আলেমদের নামে বদনাম করে, তাদের ষড়যন্ত্র করে, তাদেরকে কিন্তু জেলখানায় পাঠাইছে। আরে ভাই, জামাতের কর্মী হওয়ার যোগ্যতা সবার হয় না। জামাতের লোকদের একটা কলিজা আছে, আলাদা একটা কলিজা আছে, ঠিক কিনা বলে? জামাত শিবিরের লোকদের, কর্মীদের আলাদা একটা পাওয়ার আছে, একটা কলিজা আছে, এটা অন্যদের নাই, ঠিক কিনা বলে? আমাকে হুমকি দিয়া মামলার ভয় দেখাইয়া এই চন্দ্রপুর তেঁতুলতলা মাদ্রাসা থেকে সরাই দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। জামাতে ইসলাম যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের কলিজা একটা, কলিজার পাটা আছে, বুকের পাটা আছে, ঠিক কিনা বলে? এরা সুবিধাবাদ জিন্দাবাদ নয়। আজকে আলেমদের ভিতরে কিছু সুবিধাবাদ জিন্দাবাদ আছে কি নাই? জোরে বলে। আছে। এরা মসজিদে হুঙ্কার দেওয়ার সময় ঠিক, কিন্তু ময়দানে নাই। কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাজান্না ফিল হুতামা, অবশ্যই নিক্ষিপ্ত হবে, প্রবেশ করবে হুতাময়। ওয়ামা আদরাকা মাল হুতামা। আল্লাহ আবার বলতেছেন, নবীজি আপনি কি জানেন হুতামা কি? এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, নারুল্লাহিল মুকাদা। আল্লাহ বলতেছেন, নবীজি হুতামা কি আপনি কি জানেন? এই হুতামা হচ্ছে নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর জ্বালানো আগুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হুতামায় প্রবেশ করবে, আর হুতামার আগুনটা হচ্ছে স্বয়ং আল্লাহ নিজেই জ্বালাইছেন। আমার প্রাণের ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাহা সাবআতু আবওয়াবাল লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোমরা যেই অপরাধ করবা, সেই দরজা দিয়া জাহান্নামে প্রবেশ করবা। আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, এখানে যতগুলো মানুষ রয়েছি, কেউ কি চান হুজুর আমি জাহান্নামে যাব? কেউ কি চান? কেউ আমরা জাহান্নামে যাইতে চাই না। আমার প্রাণের ভাইরা, সবাই আমরা জান্নাতে যেতে চাই। কোন অপরাধ করলে হুতামা নামক জাহান্নামে যাইতে হবে? আমার প্রাণের ভাইরা, হুতামার আগুন জ্বালাইছেন কে? সবাই বলেন। হুতামার আগুন জ্বালাইছেন আল্লাহ নিজেই। এই জাহান্নামে আমরা কেউ যাইতে চাই না। আমার প্রাণের ভাইরা, কোন অপরাধ করলে হুতামা নামক জাহান্নামে যাইতে হবে? এই অপরাধ যদি আমরা জানি, বলেন আমরা কি এই গুনাহটা কেউ করব নাকি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইলু
হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ ওই সব ব্যক্তির জন্য যারা সামনে বুঝবেন আমার কথাগুলো। আল্লাহ কি বলতেছেন? কারা হুতামা নামক জাহান্নামে যাবে? আল্লাহ বলতেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ ওই সব ব্যক্তির জন্য যারা সামনে পেছনে মানুষের নামে বদনাম করে, সমালোচনা করে, তারাই কেবলমাত্র শুধুমাত্র হুতামা নামক জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ বলে। হুতামা নামক জাহান্নামে কারা যাবে? যারা মানুষের সামনে পেছনে মানুষকে ছোট করার জন্য, অসম্মান করবার জন্য সমালোচনা করে, তারাই কেবলমাত্র হুতামা নামক জাহান্নামে যাবে। আমার প্রাণের ভাইয়েরা, গীবত কাকে বলে? যেই কথাটা আমার সামনে বললে আমার মন খারাপ হতো, আমার অনুপস্থিতিতে ওই কথাটা আমার বিষয় নিয়ে সমালোচনা করা হয়, আমাকে নিয়ে আলোচনা করা হয়, সেটাই কিন্তু গীবত, ঠিক কিনা? আর গীবতের বাহিরে হচ্ছে, ধরেন আমি যেটা অপরাধ করি নাই, এটা আপনি আমার পিছনে পিছনে বানিয়ে বানিয়ে বললেন, এটা হচ্ছে তোহমত। হুজুর ঠিক কিনা? গীবতের চেয়ে তোহমত আরো মারাত্মক। আমাদের বাংলাদেশে বর্তমান এই তোহমতটা বেশি চলছে কিনা? জোরে বলেন। নিজে অপরাধ কইরা নির্দোষ মানুষকে দোষী বানায় দেয়, আছে কি নাই? যারা সামনে করে গুণগান আর পেছনে করে বদনাম, ওরা তো মুখ সব বড় অভিশাপ, ঠিকানা জাহান্নাম, ঠিক কিনা? যারা সামনে করে গুণগান আর পেছনে করে বদনাম, ওরা তো মুখ সব বড় অভিশাপ, ঠিকানা জাহান্নাম। তাদের মুখে হাসি, অন্তরে বিষ বিষের দাবান হলে, ওরা মিথ্যা কথার উড়ায় ফাহুশ, বলার মায়া জালে। তাদের চেনা বড় দেয়, তাদের চেনা বড় দেয়, পাষাণ হৃদয় ভাঙে মানুষের মন, ওরা তো মুগু সাপ, ওরা অভিশাপ, ঠিকানা জাহান্নাম। আছে কি নাই? ওরা হাসতে হাসতে চালায় ছুরি, ভাঙে মানুষের মন, ওরা সমাজের কীট, সমাজের দুশ্মন। যারা সামনে করে গুণগান আর পেছনে করে বদনাম, ওরা তো মুগু সাপ, ওরা অভিশাপ, ঠিকানা জাহান্নাম। আছে কি নাই? আমাদের সমাজে এমনও কিছু ডাকাত রয়েছে, এমনও কিছু ডাকাত রয়েছে, সিটারি বাটপাড়ি দুই নাম্বারি করেছে। স্বার্থ যখন ফুরিয়ে যায়, সিটারি বাটপাড়ি দুই নাম্বার করার পরে যখন স্বার্থ ফুরিয়ে যায়, দেখবেন যখন তার পথ হারিয়ে যায়, পথ যখন হারিয়ে ফেলে, তখন নিজে অপরাধ করেছে, এই নিজের অপরাধটা ঢাকবার কারণে নির্দোষ মানুষকে দোষী বানায় দেয়। এরকম ডাকাত সমাজে আছে কি নাই? আপনাদের চন্দ্রপুরে নাই? আছে, আছে, আছে। তারা কোথায় প্রবেশ করবে? দুনিয়ার আগুন আর হুতামার আগুনের মধ্যে পার্থক্য কি? দুনিয়ার আগুন আপনার যে জায়গায় লাগবে সে জায়গায় পড়ে যাবে, আরে হুতামার আগুন যে জায়গায় লাগবে সাথে সাথে আপনার কলিজা পড়ে যাবে। আমার প্যানের ভাইরা, তাহলে এই হুতামার নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে গীবত ছাড়তে হবে কিনা? এরকম ডাকাত আমাদের সমাজে আছে কি নাই? নিজে অপরাধ কইরা নির্দোষ মানুষকে হামদায় দেয়, নির্দোষ মানুষকে দোষী বানাই দিয়া নিজে সমাজে ভালো সাজে, ঠিক কিনা বলেন? নির্দোষ মানুষকে সমাজের কাছে কেমনে ছোট করা যাবে, কেমনে অসম্মান করা যাবে, এরকম মানুষ আমাদের সমাজে আছে। আমার প্রাণের ভাইরা, তবে মনে রাখবেন, আল্লাহ যাকে সম্মান দিবে, আপনি পিছনে পিছনে যতই বানিয়ে বানিয়ে তার নামে সমালোচনা করেন না কেন, আপনি তার সামান্য ক্ষতি করতে পারবেন না। কিছু মানুষ এমনও আছে কলিজা ভইনা কইরা খাওয়াইলেও কইব লবণ কম হইছে। যদিও গান কতটা বাস্তব কিনা, ওরে যার জন্য করলা চুরি তুমি, সে বানাইলো তোমায় চোর। কিছু মানুষ এমনও আছে কলিজা ভইনা কইরা খাওয়াইলেও কইব লবণ কম হইছে। আওয়াজ করে শুনতে চাই, ঠিক কিনা? আমার প্রাণের ভাইরা, যেই কথার কারণে
এতগুলো কথা বললাম, যারা বানিয়ে বানিয়ে মানুষের নামে কথা বলে, নিজের অপরাধটা ঢাইকা অন্য মানুষকে দোষী বানায়, ও আমার ভাইরা, তার কারণ এটা কিন্তু বাহিরের লোক করে না, আপনার কাছের লোক। যে আপনার কাছের লোক হবে সে কিন্তু 2 দিন পরে আপনার নামে বদনাম করবে। আছে কি নাই? স্বার্থ যখন ফুরিয়ে যায়, যখন বাটপাড়ি, যখন 2 নম্বরই মানুষের কাছে ধরা পড়ে যায়, এরকম কিছু ডাকাত মানুষের নামে সমালোচনা করে বেড়ায়। এখানে কোরআন আছে কি নাই? আল্লাহর কোরআন হাতে রেখে বলতেছি, আমি আজকে ওয়াজ করব না, মনের ভিতর অনেক ব্যথা। এই মাহফিলে আমাকে দাওয়াত দিয়েছে কিছু শিক্ষিত শয়তান, বাটপার, ইবলিস, এরা বাধা দিয়েছে। ওনাকে কেন দাওয়াত দেওয়া হয়েছে? আরে বেটা, আমি কি তোর বেটির সাথে আকাম করছি? কথা বলেন না কেন? এটা বলা কি ঠিক করেছে? এরকম বাটপার বাংলার জমিনে আছে কি নাই? জোরে বলে। আমার পেটের ভাইরা, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমাকে এমন হুমকি দেওয়া হয়েছে, আমাকে এমন হুমকি দেওয়া হয়েছে, আপনি যদি চন্দ্রপুর তেঁতুলতলা ইফতেদায়ী ফুরকানিয়া মাদ্রাসায় থাকেন, আপনি জামাত করেন, আপনাকে গ্রেফতার করে দেওয়া হবে। এরকম হুমকি আমাকে দেওয়া হয়েছে। এমনও কথা বলা হয়েছে, আপনি এখানে চাকরি ছেড়ে দেন, আপনাকে 6 মাসের বেতন দেওয়া হবে। বরেন এলাকায় ইসলামের শত্রু না বন্ধু? জোরে বলে। উতুল্লিম বাদা জালিকা জানিম, যারা মাদ্রাসা নিয়ে, মসজিদ নিয়ে, আলেম নিয়ে কটূক্তি করবে, আল্লাহর কোরআনের ভাষায় তার জন্মের মধ্যে ভেজাল ভেজাল ভেজাল। কথা বলেন ঠিক কিনা? আজকে ইসলামের ক্ষতি কাফের মুশরিক বেদিনেরা করতেছে না, ইসলামের ক্ষতি টুপিওয়ালা দাড়িওয়ালা এরাই বেশি করতেছে, ঠিক কিনা বলেন? এই মুনাফিকগুলোকে চিহ্নিত করার দরকার আছে কি নাই? আজকে কিছু মুনাফিক নির্দোষ আলেমদের নামে বদনাম করে, তাদের ষড়যন্ত্র করে, তাদেরকে কিন্তু জেলখানায় পাঠাইছে। আজকে গতকাল আমি দেখলাম, আমার সম্মানিত বড় ভাই স্যার লুৎফর স্যার, উনি হয়তো দেখেছেন, মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী বগুড়ার বক্তা, উনি কোরআনের হক কথা বলবার কারণে উনি বলেছিলেন মাওলানা মামুনুল হক আজকে অন্যায়ভাবে জেলখানায় আছে। আজকে সাধারণ ছেলেদের বউ নিয়ে পার্কে যায়, আজকে পরিমণি বলেন, অপবিশ্বাস বলেন, বুবলি বলেন, এই নষ্টা 2 নম্বর মহিলাগুলোর বাচ্চা হয়, তাদের বিয়ের সার্টিফিকেট, বিয়ের কাবিননামার কাগজ দেখা হয় না, আর আলেম বউ নিয়ে পার্কে যাবে, তাদের আবার কাবিননামা চায়। কথা বলেন ঠিক কিনা? আব্দুস সালাম যুক্তিবাদী মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলবার কারণে একজন নেতা, আওয়ামী লীগের নেতা, উনি শ্রোতার কলার ধইরা হেনস্থা করেছেন। আমার প্রাণের ভাইরা, এই হক কথাগুলো বাংলার জমিনে জানাই বলবে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে কিনা? জোরে বলেন, হবে কিনা? আমার প্রাণের ভাইরা, এই জন্য হক কথা বলার দরকার আছে কি নাই? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা মানুষের নামে বানায় বানায় কথা বলবে, এরা প্রবেশ করবে, এটা হচ্ছে তহমত, গীবতের চেয়ে মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দুনিয়ার আগুন আর হুতামার আগুনের মধ্যে পার্থক্য হচ্ছে, দুনিয়ার আগুন যেখানেই লাগবে সেখানেই পুড়ে যাবে, হুতামার আগুন যেখানে লাগবে সাথে সাথেই কলিজা পুড়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আর প্রাণের ভাইয়েরা, এই হুতামা নামক জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে গীবত ছাড়তে হবে কিনা? আজকে আমরা খুব সহজে গীবত করে ফেলি, অন্যের নামে সমালোচনা করে ফেলি। ও আমার প্রাণের ভাইরা, বাবাজিরা, ও আমার বন্ধুগণ, এই সমালোচনা থেকে বাঁচতে হলে আমরা যদি আমল করতে চাই, তাহলে সদা সর্বদা সমালোচনা বাদ দিয়া বেশি থেকে বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই আমলগুলো বেশি থেকে বেশি করব, তাহলেই কিন্তু আমরা সমালোচনা থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা বলেন? আমার প্রাণের ভাইরা, আপনি যেটা বলতে চাই, আজকে আমাকে হুমকি দেওয়া হলো, আপনি তেঁতুলতলা মাদ্রাসা থেকে চলে যান, না হলে আপনাকে জামাতের লোক হিসাবে মামলা দেওয়া হবে। উনি মনে হয় জানে না আমি নাজমুলের বাড়িটা কোথায়, ঠিক কিনা কম? আমাকে হুমকি দেওয়া হয় আমি জামাতের লোক। আরে ভাই, জামাতের কর্মী হওয়ার যোগ্যতা সবার হয় না। জামাতের লোকদের একটা কলিজা আছে, আলাদা একটা কলিজা আছে, ঠিক কিনা বলে? জামাত শিবিরের লোকদের, কর্মীদের আলাদা একটা পাওয়ার আছে, একটা কলিজা আছে।
এটা অন্যদের নাই, ঠিক কিনা বলেন? আমাকে হুমকি দিয়া মামলার ভয় দেখাইয়া এই চন্দ্রপুর তেঁতুলতলা মাদ্রাসা থেকে সরাই দেওয়া আপনার পক্ষে সম্ভব হবে না। জামাতে ইসলাম যারা করে, ইসলামী আন্দোলন যারা করে, তাদের কলিজার পাটা আছে, বুকের পাটা আছে, ঠিক কিনা বলেন? এরা সুবিধাবাদ জিন্দাবাদ নয়। আজকে আলেমদের ভিতরে কিছু সুবিধাবাদ জিন্দাবাদ আছে কি নাই? জোরে বলে আছে। এরা মসজিদে হুঙ্কার দেওয়ার সময় ঠিক, কিন্তু ময়দানে নাই।